কাল লক্ষ্মীবার ছিল এবং পুজোর আগে আমি ভাবলাম ঠাকুরের জন্য একটু প্রসাদ বানিয়ে নিই। তাই আমি জলদি করে কড়াইটা চাপিয়ে আমি সেই গুড়টা এনেছিলাম, মনে আছে বাঁকুড়া থেকে, সেই গুড়টা দিয়েই আমি একটু খইয়ের উখড়া বানাবো। অনেকে আবার এটাকে যেন মুড়কি বলে, কিন্তু আমি এটাকে উখড়া বলি। তো যাই হোক, আমার মনে হয় এই রেসিপিটা যখন আমি বানাচ্ছিলাম না, জলটা একটু বেশি পড়ে গেছে এবং গুড়টা একটু কম পড়ে গেছে। তাই জন্যে আমি যখন খইটা দিয়েছিলাম তখন না ভালো পাক আসছিল না, পুরো খইটা না ঝুরো ঝুরো হয়ে গেছিলো, কিন্তু খেতে দারুণ হয়েছিল। এই খইটা যেন মাম যখন এসছিল তখন হুগলি থেকে নিয়ে এসছিল। কোলাঘাটে আমি একবার খই কিনতে গেছিলাম দোকানে, আমি জানি না কি খই কিনেছিলাম, খেতে যা জঘন্য ছিল, তারপর থেকে আমি এখানে খইই কিনি না। তো যখন আমার খেতে ইচ্ছা করে তখন আমি মামকে বলি, মাম এনে দেয়। আর এর ওপর থেকে আমি একটু খোয়া ক্ষীর ছিটিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। প্রত্যেক বৃহস্পতিবারে যেহেতু আমাকে এই এক্সট্রা করে একটা প্রসাদ বানাতে হয়, তাই আমি রান্নাবাড়ি একটু হালকাই রাখি। আজকে লাঞ্চে না বেশি কিছু বানাইনি, বাটা মাছের ঝোল বানিয়েছিলাম আর ডাল বানিয়েছিলাম, যাতে আমি একটু সময় পাই আর এগুলো যেন একটু বানাতে ভালো করে পারি। আর জানো, আমি না আজকের প্রসাদটা একটু অনেকটা বেশি করে বানিয়েছিলাম আর কন্টেনারে ভরেও রেখেছি। মাঝে মাঝে কুটকুট করে একটু মিষ্টি খেতে খুব ইচ্ছে করে, তখন আমি এই বানানো মিষ্টিগুলোই খাই বাড়ির। আর আমাকে দেখে ইনকাও এটা শিখে গেছে, জানো, ওর কিছুক্ষণ পর পরই ছুটমুট কিছু চাই। তাই আমি ওর জন্য বিনস সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ এসব করে রাখি। যখন ও ছুটমুট খেতে ইচ্ছে করে তখন ওকে আমি ওগুলো দিয়ে দিই। আজ পুজো দিতে না একটু লেট হয়ে গেছিলো, কারণ আমি স্নান করার আগেই ইনকা উঠে গেছিলো। তাই ইনকা উঠে গেলে আমি না স্নান করতে পারি না, কারণ আমি যখন বাথরুমে ঢুকি ও বাইরে থেকে দরজাটা স্ল্যাশ টেনে দেয়, তখন আর আমার বেরোনোর কোনো উপায় থাকে না। এইরকম যেন আমার সাথে 2-3 বার হয়েছিল, মানে আমি বাথরুমে ঢুকেছি আর বাইরে থেকেও স্ল্যাশ টেনে দিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তখন অভিষেক ঘরে ছিল বলেই আমি বেরোতে পেরেছিলাম। তো আজকে আর কোনো রিস্ক নিইনি, অভি আসার পরেই আমি স্নানে ঢুকেছিলাম, তারপর প্রসাদটা বানিয়ে পুজো দিলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।